লাইন্স কম্পোজ আ ফিউ মাইলস অ্যাবভ টিনটন অ্যাবে। অর্থাৎ উইলিয়াম মরসদের বিখ্যাত যে পয়েমটি আছে টিনটন অ্যাবে, তো ওই পয়েমটিতে মোট 157 লাইন্স রয়েছে। তো এই বিশাল বড় কবিতাটিকে ক্রিটিকরা 5 ভাগে ভাগ করছে। তো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে the whole poem. The whole poem runs as one continuous flow of 157 lines. কি লিখলাম? The whole poem. The whole poem মানে কি? এই যে টিনটন অ্যাবে, টিনটন অ্যাবে, এই যে পয়েমটি আছে এই পয়েমটি পুরোটা রানস অ্যাজ ওয়ান কন্টিনিউয়াস ফ্লো অফ 157 লাইন্স, অর্থাৎ 157 লাইনের এই পুরো কবিতাটি কি ছিল? ওয়ান্স কন্টিনিউয়াস ফ্লো, অর্থাৎ অবিচ্ছিন্ন ছিল। অর্থাৎ এটা ধারাবাহিকভাবে, মানে এটার কোনো স্ট্যান্ডার লাইন বাই লাইন ছিল না আর কি, অর্থাৎ একটু উল্টাপাল্টা ছিল। তো এটা প্রথমে আমাদেরকে লিখতে হবে। এরপরে আমরা লিখব সাম এডিটর or teachers, some editors or teachers break it into 5 section or stanza. তাহলে এডিটরসরা এই কবিতাকে কয়টা সেকশনে ভাগ করছেন? 5টা সেকশনে ভাগ করছেন। হ্যাঁ, বেসড অন চেঞ্জেস ইন থট, অর্থাৎ চিন্তার উপর পরিবর্তন আনার জন্য এই কবিতাটিকে ক্রিটিকরা অথবা যারা সম্পাদক তারা 5টা ভাগে ভাগ করছেন। তাহলে এই কবিতাটি কয় লাইনে কবিতা? 157টা লাইনের একটি কবিতা। আর এই কবিতাটিকে যারা ক্রিটিক, যারা এডিটর মানে হচ্ছে সম্পাদক, তারা এই কবিতাটিকে 5টা স্ট্যান্জায় অথবা 5টা সেকশনে ভাগ করছেন। তো আজকে আমরা সেই 5টা সেকশন কি সে বিষয়ে আলোচনা করব। তাহলে 5টা সেকশনের মধ্যে আমরা 5টা সেকশন আগে লিখি। 1, 2, 3, 4, 5। নাম্বার 1 হচ্ছে ডিসক্রাইব করা হয়েছে। ডিসক্রিপশন of the wide landscape. তাহলে description of the wide landscape lines 1 to 22, অর্থাৎ প্রথম এক লাইন থেকে শুরু করে 22 লাইন পর্যন্ত এখানে ডিসক্রাইব করা হয়েছে ওয়াইল্ড ল্যান্ডস্কেপ। এটা হচ্ছে টিনটন অ্যাবে একটা জায়গার নাম। তো এই জায়গায় যে ল্যান্ডস্কেপ আছে ওই ল্যান্ডস্কেপকে বর্ণনা করা হয়েছে কয় লাইনে? প্রথম লাইন থেকে শুরু করে 22
লাইন পর্যন্ত। এবং দ্বিতীয়বার মেমোরি করা হয়েছে, স্মরণ করা হয়েছে memory of nature's influential অথবা influence memory of nature's influence, অর্থাৎ প্রকৃতির যে ইনফ্লুয়েন্স, যে প্রবণতা, এটাকে স্মরণ করা হয়েছে 22 থেকে 57 লাইন পর্যন্ত। তাহলে প্রকৃতির যে প্রবণতা, এটাকে স্মরণ করা হয়েছে 22 to 57। আর প্রথমে ডিসক্রাইব করা হয়েছে ওয়াইল্ড ল্যান্ডস্কেপ, অর্থাৎ তিনি যেই জায়গায় ঘুরতে গেছেন ওইটা ছিল একটা ওয়াইল্ড ল্যান্ডস্কেপ, অর্থাৎ সেখানে স্টিপ ক্লিপস ছিল, এরপর আপনার হোয়াইট ওয়াটার্স, এরপর ওয়ার্স চার্টস, এগুলো ছিল আর কি। তো এই জন্য প্রথম লাইন থেকে শুরু করে 22 লাইন পর্যন্ত এখানে ওয়াইল্ড ল্যান্ডস্কেপকে ডিসক্রাইব করা হয়েছে এই কবিতায়। এরপরে দ্বিতীয় ভাগে এখানে প্রকৃতির যে ইনফ্লুয়েন্স, প্রকৃতির যে প্রবণতা, প্রকৃতি কিভাবে আমাদেরকে সার্ভ করে, কিভাবে প্রকৃতির মাধ্যমে আমরা আনন্দ উপভোগ করতে পারি। তো এই যেই স্মরণ, এই স্মরণটাকে 22 লাইন থেকে শুরু করে 57 লাইন পর্যন্ত এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং নাম্বার 3 গ্রোথ করা হয়েছে। গ্রোথ করা হয়েছে অফ হিজ মাইন্ড, growth of his mind and growth of his mind and growth of his mind, অর্থাৎ তার হৃদয়ের গ্রোথ করা হয়েছে and growth of his mind deeper meaning and deeper meaning of nature, এরপর তৃতীয় যে ভাগটা আছেন, ওই তৃতীয় ভাগে এখানে নেচারের যেই গভীর যেই মিনিং, অর্থাৎ নেচার কিভাবে আমাদেরকে সার্ভ করেন, নেচারের মাধ্যমে কিভাবে আমরা উপকৃত হই, আবার নেচার কেন আমাদের স্পিরিচুয়াল গাইডেন্স। তো এই যে ডিপার মিনিং, এই ডিপার মিনিংকে এবং হিজ মাইন্ডকে, তার হৃদয়কে গ্রোথ করা হয়েছে, এইটা বর্ণনা করা হয়েছে 58 to 111। তাহলে এটা কত লাইন পর্যন্ত বর্ণনা করা হয়েছে? 58 to 111 অথবা 111। তো এই লাইনে তার যে নেচারের প্রতি তার ডিপার মিনিং অ্যান্ড হিজ মাইন্ড যেভাবে গ্রোথ করা হয়েছে এই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে প্রথম লাইন থেকে শুরু করে 22 লাইন পর্যন্ত এখানে ডিসক্রাইব করা হয়েছে ওয়াইল্ড ল্যান্ডস্কেপ নিয়ে। দ্বিতীয়বার মেমোরি অফ নেচারস ইনফ্লুয়েন্স এই বিষয়ে আলোচনা করা হয়েছে 22 to 57 লাইন পর্যন্ত। এরপর তৃতীয় যে স্ট্যান্জা অথবা তৃতীয় যে সেকশন, সেই সেকশনে গ্রোথ অফ হিজ মাইন্ড অ্যান্ড ডিপার মিনিং অফ নেচার এই বিষয়ে আলোচনা করা হয়েছে 58 to 111 লাইন পর্যন্ত। এবং নাম্বার 4-এ আপনার আলোচনা করা হয়েছে নেচার অ্যাজ আ স্পিরিচুয়াল গাইডেন্স। তো এই বিষয়ে 4th নাম্বারে আলোচনা করা হয়েছে নেচার অ্যাজ moral and spiritual guide. তো nature is a moral and spiritual guide. স্পিরিচুয়াল গাইড বলতে আমরা কি বুঝি? স্পিরিচুয়াল গাইড বলতে আমাদের আধ্যাত্মিক একটা জগৎ আছে, অর্থাৎ মানুষের ভিতরে যে আত্মা আছে, ওই আত্মা যদি ভালো না হয়
তাহলে তার দ্বারা কখনোই ভালো কাজ হওয়া সম্ভব না। তো ওই আত্মাকে গাইড করার জন্য আমাদেরকে সবচেয়ে বেশি যেটা হেল্প করে সেটা হচ্ছে নেচার, অর্থাৎ প্রকৃতি। তো এই যেই ভাবনা, এই ভাবনাটি তিনি বলতেছেন নেচার অ্যাজ মরাল অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। নেচার হচ্ছে নৈতিক এবং আধ্যাত্মিক জগতের একজন গাইড। তো এটা তিনি বর্ণনা করছেন 111 to 134 লাইন পর্যন্ত। আর সর্বশেষ তিনি এখানে অ্যাড্রেস করছেন, অ্যাড্রেস হিজ সিস্টার, অ্যাড্রেস হিজ সিস্টার দরদি। হ্যাঁ, তো তার বোনকে এখানে অ্যাড্রেস করা হয়েছে, অর্থাৎ এই কবিতায় অ্যাড্রেস অফ হিজ সিস্টার দরদি। সর্বশেষ 134 to 157। তো সর্বশেষ যেই স্ট্যান্জা আছে অথবা যে সেকশন আছে সেই সেকশনে তার বোনকে অ্যাড্রেস করা হয়েছে। তার বোনের নাম কি? দরদি। আর সর্বশেষই তাকে অ্যাড্রেস করার মাধ্যমে তিনি এই কবিতাকে শেষ করছেন। তো এতটুকু ছিল এই যেই পুরো কবিতার যেইভাবে ভাগ করা হয়েছে সেই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা আলোচনা করব এই যে ভাগ করা হয়েছে ডিসক্রাইবস অফ দ্য ওয়াই ল্যান্ডস্কেপ। তো এটা স্ট্যান্জা বাই স্ট্যান্জা আমরা সামারাইজ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি।